হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমকম বিডি। আজকে আমরা তৈরি করে দেখাবো ঝাল সুজি। আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও যেখানে আমি বাচ্চাদের রুটিনের কথা বলেছি সবগুলোতেই ঝাল সুজির কথার উল্লেখ আছে। তাই আমি আজকে ঝাল সুজির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন বেশি কথা না বেরিয়ে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। ঝাল সুজি তৈরি করতে আমাদের যা যা লাগছে তা হলো 1 কাপের মতো সুজি, আর লাগছে পছন্দ মতো সবজি, যেমন কুচি করে কেটে রাখা গাজর, আলু, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, আদা রসুন বাটা এবং একটু লেবুর রসের প্রয়োজন পড়বে। এখানে আমি অল্প একটু কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। যাদের বাচ্চারা 2 বছরের মতো বয়স তারা এই কাঁচামরিচ কুচি ব্যবহার করবেন, না হলে করবেন না, কারণ বেশি ছোট বাচ্চারা তো ঝাল খেতে পারবে না। আচ্ছা, এবার আমরা সরাসরি রান্নায় চলে যাই। আমরা সুজিটাকে প্রথমে সুন্দর করে ভেজে বা টেলে নেব। একটা গোল্ডেন ব্রাউন কালার যত পর্যন্ত না আসে আর একটা সুন্দর স্মেল না আসে তত পর্যন্ত আমরা এই সুজিটাকে ভেজে নেব। যখন সুজিটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে ওই সময় আমরা সুজিটাকে নামিয়ে নেব। সুজিটাকে অনবরত নাড়তে হবে, আর না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। অ্যারোমার দিকে খেয়াল রাখবেন, যখনই একটা সুন্দর সুগন্ধ আসবে ওই সময়ে আপনি সুজিটাকে নামিয়ে নেবেন। সুজি ভাজা হয়ে গেছে। সুজি ভেজে নেওয়ার পরে এবার আমরা মূল রান্নায় চলে যাব। এখানে আমরা তেল গরম ফার্স্টে করে নিয়েছি। এরপরে গরম তেলে আমরা একটু পরিমাণ সরিষা দিয়ে নেব। তাতে দিয়ে নেব অল্প কাঁচামরিচ কুচি, তারপরে ধনিয়া পাতা। মূলত এই ঝাল সুজিতে কারি পাতা ব্যবহার করা হয়, কিন্তু কারি পাতা আমার কিছু ছিল না, তার জন্য আমি এটা ব্যবহার করেছি। এরপর আমরা একে একে সবজিগুলো দিয়ে নেব, যেমন আলু, গাজর, পেঁয়াজ, আমরা একে একে সবগুলো সবজি দিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে সুন্দরভাবে ভেজে নেব। কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে আমরা রেখে দেব। হালকা ভাজা ভাজা হবে এই সময় আমরা এই সুজিটাকে দিয়ে দেব। এইবার ঠিক এই পর্যায়ে এই যে আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। এই পর্যায়ে আমরা এটাতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করার পরে আমরা এটাতে টমেটো দিব। টমেটোটা অবশ্যই পরে দিতে হবে, না হলে বেশি গলে যাবে, ঝাল সুজিটা দেখতে অতটা ভালো দেখা যাবে না। তার জন্য আমরা এখানে টমেটোটা পরে অ্যাড করছি। টমেটোটা অ্যাড করা হয়ে গেছে। এবার আমরা নাড়াচাড়া করে নিব, আর এই সবজিগুলো গলে যাওয়া পর্যন্ত আমরা রান্না করব। ফিরে আসছি সবজি গলে যাওয়ার পর। এবার আমরা এটাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ, যেটা সবজির জন্য ঠিক আছে এই পরিমাণ আমরা লবণ আর আরেকটু পানি দিয়ে নিয়েছি, কারণ সবজি এখনও গলেনি, তাই আমরা আরও অল্প একটু পরিমাণে পানি দিয়ে নিয়েছি। আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এরই মধ্যে আমরা বারবার চেক করে নিয়েছি আলু এবং বাকি সবজিগুলো গলেছে কি না। এখন যখন সব সবজি গলে এসেছে, পানিটাও শুকিয়ে এসেছে, আমরা এতে ভেজে রাখা সুজি অ্যাড করে দিয়েছি। ভালোভাবে ভেজে রাখা সুজিটা অ্যাড করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এই যে সুজির সাথে আমরা অন্যান্য মশলা এবং টমেটো কুচিটা আমরা সবজিগুলো আমরা মিশিয়ে নিয়েছি। একটা কথা আমি অ্যাড করতে ভুলে গেছি, যে যখন আমরা সবজিগুলো সিদ্ধ করেছিলাম ওই পর্যায়ে আমি অল্প একটু হলুদ দিয়েছিলাম, এটা আমি বলতে ভুলে গেছি, তাই এখন অ্যাড করে নিলাম।
আরও একটু পরিমাণ পানি দিয়ে নিব সুজিটা গলানোর জন্য। সুজিটা যখন গলে আসবে তখনই আমাদের রান্নাটা শেষের দিকে চলে আসবে। সুজিটা গলা পর্যন্ত আমরা রান্না করব, এরই মাঝে আমরা বারবার চেক করে নিব এটার কনসিস্টেন্সি আর সুজি গলতে ঠিক কতক্ষণ আছে তা। এই যে দেখতে পাচ্ছেন গাইস, যখন সুজিটা এরকম পর্যায়ে চলে আসবে ঠিক এই সময়ে আমরা এটাতে অ্যাড করব অল্প পরিমাণ লবণ সুজি অনুযায়ী। এটা অবশ্যই টেস্ট করে নেবেন, আগে যে লবণটা দিয়েছি তার সাথে যেন অ্যাডজাস্টেবল হয়। এই পর্যায়ে আমরা দিয়ে দিব অল্প একটু ধনেপাতা কুচি, এই যে দিয়ে নিচ্ছি। এবার এগুলো সব কিছু আমরা সুন্দরভাবে মিক্স করে নেব। এগুলো আমরা সুন্দরভাবে মিক্স করে নিব। স্বাদ অনুযায়ী আপনি লবণ কম বেশি করে নিতে পারেন এমন সময়ে। ঠিক এই পর্যায়ে আমাদের ঝাল সুজি তৈরি হয়ে গেছে। এই ঝাল সুজিটা আপনারা বাচ্চাদেরকে ব্রেকফাস্টে অথবা স্ন্যাক্সে কিংবা লাঞ্চেও দিতে পারেন, যে কোনো সময়ের জন্য এই ঝাল সুজিটা উপযোগী। যারা বাচ্চাদেরকে নর্মাল সুজির হালুয়া দিতে দিতে বোর হয়ে গেছেন তারা এই নতুন রেসিপিটা ট্রাই করতে পারেন। এতে করে আপনার বাচ্চার সবজি খাওয়াও হয়ে যাবে, আবার তার একটা খাবারের নতুনত্ব সৃষ্টি হবে। থ্যাংক ইউ আপুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।